রিয়াল মাদ্রিদ পাগল হয়ে গেছে, ফ্যান থেকে শুরু করে প্লেয়ার, ম্যানেজার, প্রেসিডেন্ট সবাই পাগল হয়ে গেছে। লাইক পাগল পাগল, ভালো পাগলও হয়েছে, আবার একটু খারাপ পাগলও হয়েছে। কেননা তুমি একটা জিনিস দেখো, লাস্ট কয়েকদিনের মধ্যে রিয়াল মাদ্রিদ দুইটা সাইনিং করছে। আই মিন হ্যাঁ, অত বড় সাইনিং না হলেও ভালো ভালো সাইনিং। এক হইতাছে কোনাতে, দুই হইতাছে ডেনজেল ডাম্ফ্রিজ, দুইটা ভালো সাইন করছে। এন্ড এখন চলতেছে রিয়াল মাদ্রিদে ইলেকশনের লড়াই, কারণ ফ্লোরেন্টিনো পেরেজের উপর সবাই মানে অ্যালিগেশন দিতেছিল। পেরেজও বলছেন আমি ইলেকশন দিয়ে দিচ্ছি, পারলে আমার এই জায়গায় হারায় দেখা। সো ইলেকশন চলাকালীন নতুন একটা ক্যান্ডিডেট আছে এনরিকে, এন্ড সে কিছু মানে বিগ বিগ ক্লেম করতেছে, টোটালি বিগ বিগ ক্লেম অ্যান্ড ফলস ক্লেম। কেননা সে ক্লেম করতেছিল যে তার স্টার সাইনিং হবে হাল্যান্ড, আর্লিং হাল্যান্ড। সে কিনা হাল্যান্ডের ম্যানেজারের সাথে কথা বলছে, তার স্টার সাইনিং হচ্ছে আর্লিং হাল্যান্ড। অ্যান্ড এই নিউজ আসার কয়েক ঘন্টার মধ্যে হাল্যান্ড একটা স্টেটমেন্ট দেয় যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং, বাট দিস ইজ নট ট্রু। কারণ হাল্যান্ড কোনোভাবেই আমেরিকার সাথে লিঙ্ক না। তারপর ম্যান সিটি তো এমন এক পর্যায়ে এসে পড়ছে যে ম্যান সিটি সু করবে ভাই, মানে লয়ার দিয়ে কেস করে দিব এই নতুন ক্যান্ডিডেটের উপর। সো এদিক দিয়ে তো এক কাহিনী গেছে। আজকে আবার আমরা নিউজ পেলাম কি ইয়র্গেন ক্লপ, তাকে কিনা তারা ম্যানেজার হিসেবে, সে ম্যানেজার হিসেবে রিয়াল মাদ্রিদে আনতে চাইতেছে। যদি সে ম্যানেজার মানে যদি সে প্রেসিডেন্ট হয়, তাহলে ম্যানেজার ক্লপ হবে আর স্ট্রাইকার হবে আর্লিং হাল্যান্ড। হ্যাঁ ভাই কি করবো। এন্ড এইসব জিনিস দেখা পেরেজও থাইমা নাই, পেরেজও বিগ বিগ ক্লেম করতেছে। কারণ পেরেজ ক্লেম করতেছে যে সে এই দুইটা সাইনিং তো অলরেডি করছে। আই মিন কোনাতে এন্ড ডামফ্রিজ দুইটা সাইনিং অলরেডি হয়েছে। বাট এখানে রিয়াল মাদ্রিদ থেমা থাকবে না, অবভিয়াসলি তারা থেমা থাকবে না। তার এখন মেইন টার্গেট হইতেছে একটা স্টার প্লেয়ার, একটা গ্যালাক্টিকো, যাকে কিনা তারা 150 মিলিয়নের একটা বিড দিবে। এন্ড 150 মিলিয়নের প্লেয়ার বিড দিতে দিতে যায় অলমোস্ট দুইটা প্লেয়ারই আছে এখন, যেহেতু বইলা দিচ্ছে যে প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ার না। সো বাকি বিশ্বে যদি দেখি রিয়াল মাদ্রিদের জন্য সুইটেবল দুইটা প্লেয়ারই আছে। এক হইতাছে ওলিসে, যার উপর কিনা জোজে মরিনিও মানে নজর দিয়ে রাখছে যে জোজে মরিনিও চায় তাকে রিয়াল মাদ্রিদে আনতে যদি অ্যাজ এ ম্যানেজার হিসেবে জোজে মরিনিও আসে। অ্যান্ড দ্বিতীয় হইতাছে ভিতিনিয়া। সো ভিতিনিয়াকে আই ডোন্ট থিঙ্ক সো যে তারা বেচবে, ভিতিনিয়াও যাইতে চাবে, কারণ ব্যাক টু ব্যাক দুইটা ইউজিএল দিচ্ছে, 3 নাম্বারটার জন্য তারা লড়াই করবে। অ্যান্ড ভিতিনিয়ার হ্যাঁ রিলিজ ক্লজ আছে একটা 115 মিলিয়নের। সো ওটা পে করলে ভিতিনিয়াকে নিতে পারবে। বাট 150 মিলিয়ন যেহেতু বলছে, হ্যাঁ হয়তো বা বোনাস দিতে পারে ভিতিনিয়ার ম্যানেজারকে, এটা সেটা। বাট দ্য থিং ইজ ভাই, ভিতিনিয়া আই ডোন্ট থিঙ্ক সো সে আসবে। অ্যান্ড ওলিসেকে বায়ার্ন বেচবে না ভাই। বায়ার্নের প্রেসিডেন্ট যে ওই বলেছে 200 মিলিয়ন দিলাম না ওলিসের বেচবো না। ওলিসে ইজ নট ফর সেল, ওলিসে তাদের স্টার, ওলিসেকে তারা বেচবে না। সো এই 150 মিলিয়ন দিয়ে কাকে কিনবে কে জানে। এন্ড যদিও ফ্লোরেন্টিনো পেরেজ বলছে যে 150 মিলিয়ন দিয়ে কিনবো, এরকম না, 150 মিলিয়নের একটা বিড দিব। এন্ড বিডে যদি আসে আসলে আসলো, না আসলে নাই, এরকম ক্লেম ভাই আমরা অনেক দেখি। প্রেসিডেন্টের লড়াই এরকম বড় বড় ক্লেম হতেই থাকে, ইট ইজ নট এ বিগ ডিল। সো রিয়াল মাদ্রিদে ভাই ট্রান্সফার রুমার খুবই মানে ফাটাফাটি লড়াই চলতেছে। বলছে এই থার্সডেতে নাম রিলিজ করবে ফ্লোরেন্টিনো পেরেজ যে কাকে 150 মিলিয়নের জন্য বিট করা হবে। সো দেখা যাক এট দি এন্ড কি হয়। বাট রিয়াল মাদ্রিদের অনেকগুলো প্লেয়ারও এই সিজন ব্যাক করবে। আই মিন হ্যাঁ, আমি যখন বলতেছিলাম যে মাত্র এই কটা প্লেয়ার থেমে থাকবে না, রিয়াল মাদ্রিদের এন্দ্রিক সে ব্যাক করবে। আই মিন লিওনসে যে খেলতেছে ব্যাক করবে। নিকো পাসকে তারা বাই ব্যাক ক্লসের যে অপশন আছে, মাত্র 8 মিলিয়ন পে করে নিকো পাসকে তারা কিনে আনবে। সো রিয়াল মাদ্রিদ ইজ হ্যাভিং এ বিগ রিবিল্ড। অ্যান্ড নেক্সট সিজন খুবই ফাটাফাটি লড়াই ভাই, একেবারে মানে ফাটাফাটি বলতে হান্সি ফ্লিক ভার্সেস জোজে মরিনিও। আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্যাট। ভাই কি লড়াইটা না হবে তুমি দেখো। ডোমেস্টিকে তো 3টা কাপ আছে, ওটা বাদে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা যেভাবে রিবিল্ড করতেছে। সো দেখা যাক এট দি এন্ড কি হয়। বাট রিয়াল মাদ্রিদের প্রতিটা জিনিস না এখন মানে হাইফে থাকলেও এটা বেশি দিন থাকবে না, যেহেতু ওয়ার্ল্ড কাপ আইসা পড়তেছে। ওয়ার্ল্ড কাপ একবার শুরু হয়ে গেলে ক্লাব লেভেলের সবকিছু শান্ত হয়ে যাবে। বাট ভাই প্রতি বছর যখন ওয়ার্ল্ড কাপ হয়, আমরা ওয়ার্ল্ড কাপের আমেজ, উত্তেজনা, সবকিছু হাইপ 1 মাস আগে দেখি। আই মিন ওয়ার্ল্ড কাপ, আই মিন যখনই ক্লাব ফুটবল শেষ হয়, ক্লাব ফুটবলের কথা সব ভুলে যায়। বাট এই সিজনে যা যা হইতাছে, প্রতিটা ক্লাব যেরকম বড় বড় বিগ মুভ লইতাছে, বড় বড় কন্ট্রোভার্সি হইতাছে, ওয়ার্ল্ড কাপ ভাই আমি অত হাইপ দেখতেছি না। আমি মানে ফুটবল ফ্যান, আমি চাইতেছি একটু ব্রেক নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব, ওয়ার্ল্ড কাপে শিফট করব। বাট ভাই এদিক দিয়ে নিউজ, ওদিক দিয়ে নিউজ আসতেই আছে, আর কি করব ভাই। ওদিক দিয়ে বার্সেলোনার খবর কি, বার্সেলোনার খবর একটু টুকটাক দিয়ে ভিডিও শেষ করে দিই, আজকে লম্বা ভিডিও বানাবো না। বার্সেলোনার খবর কি, বার্সেলোনা বার্নার্দো সিলভা যে এই টার্গেট আসিল, বার্নার্দো সিলভা জানায় দিছে যে সে তার ডিসিশন ওয়ার্ল্ড কাপের পরে জানাবে। আই মিন হ্যাঁ, সে ওয়ার্ল্ড কাপটা দেখতে চায়, তারপর সে ফাইনাল ডিসিশন নেবে কোথায় যাবে। এন্ড অ্যালভারেজ নিয়েও সেম কাহিনী। অ্যালভারেজ
মানে অ্যালভারেজকে কিনতে চাইতেছে বার্সেলোনা ওয়ার্ল্ড কাপের আগে, কারণ একবার যদি ওয়ার্ল্ড কাপ হয়ে যায় আর অ্যালভারেজ একটা ভালো পারফরমেন্স দেয়, অ্যাটলেটিকো মাদ্রিদের যে ক্লেম যে 150 মিলিয়নের নিচে আমরা দিবই না, ওটা সত্যি 150 মিলিয়ন দিয়ে নিতে হবে, কারণ যদি ওয়ার্ল্ড কাপে ভালো খেলে ইটস এ বিগ ডিল। সেম কারণে আমরা গর্ডনকে আগে কিনছি, কারণ গর্ডন যদি মানে ওয়ার্ল্ড কাপে যায় 3-4টা গোল দিয়ে দিত, ভাই অ্যান্থনি গর্ডনের আঙ্গরে 120 মিলিয়নে কিনতে দিত, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সো অ্যান্থনি গর্ডনকে আগে আগে কিনছে। এখন ওয়ার্ল্ড কাপে কিরকম পারফরমেন্স করে সেটা আমাদের ম্যাটার না, আমাদের প্লেয়ার দরকার ছিল, আমরা কিনে ফেলছি। সো অ্যালভারেজকেও সেম ভাবে কিনতে চাইতেছে, বাট যেহেতু আর কয়েকদিন সময় আছে, আমরা মানে জিনিসটা কুল ডাউন হয়ে দেখতেছি। সো আমার মনে হয় না অ্যালভারেজ টু বার্সেলোনা ইজ দ্যাট ইজি ভাই। অনেক মানে শিওরিটিও না যে অ্যালভারেজ টু বার্সেলোনা হয়ে যাবে, কিছু আশঙ্কা আছে, বাট এট দি এন্ড হইতেও পারে, যেহেতু বার্সেলোনা অ্যালভারেজের পিছে পাগল হয়ে আছে এন্ড অ্যালভারেজ ও বার্সেলোনা আসতে চাইতেছে, মিসট্রিট করা হইতাছে অ্যালভারেজকে অ্যাটলেটিকো মাদ্রিদে। সো দেখা যাক এট দি এন্ড কি হয়। সো এই চলতেছে রিয়াল মাদ্রিদের মানে বর্তমান অবস্থা। রিয়াল মাদ্রিদ আকারে হার্ড গার্ড নিয়ে মাঠে নামছে যে আমরা এবার রিবিল্ড করব, নেক্সট সিজন আমরা ট্রফি লেগ যাব না, বাট এট দি এন্ড ডিক্টেটর এখনো রিয়াল মাদ্রিদে বসে আছে। সো কিছু করার নাই, বাট বার্সেলোনা ওই দিক দিয়ে রিবিল্ড করতেছে, যেটা দেখে আমার অনেক ভালোই লাগতেছে। দুইটা ক্লাবই ভালোভাবে রিবিল্ড করতেছে নেক্সট সিজনের জন্য। সো দেখা যাক এট দি এন্ড ওয়ার্ল্ড কাপের পরে এই টিমগুলো কিরকম পারফরমেন্স দেয় নেক্সট সিজনের শুরু থেকে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। অ্যান্ড টিল দেন, পিস আউট।